মুম্বাইয়ের কামাঠিপুরা ভারতীয় ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম, যা দেশটির অন্যতম প্রাচীন যৌনপল্লী হিসেবে পরিচিত। কামাঠিপুরা শুধুমাত্র একটি এলাকা নয়, এটি শতাব্দীর পুরনো যৌনকর্ম শিল্পের কেন্দ্র, যেখানে আজও হাজার হাজার মানুষ জীবনযাপন করছেন। বর্তমানে এলাকাটিতে নানা ধরনের কার্যক্রম চালু রয়েছে, যার মধ্যে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে। 18 শতকের শেষের দিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মুম্বাইয়ের কামাঠিপুরার উৎপত্তি ঘটে। দক্ষিণ ভারতের কামাঠি সম্প্রদায়ের নাম অনুসারে এর নামকরণ করা হয়। কামাঠি সম্প্রদায়ের লোকেরা মূলত নির্মাণকর্মী ছিল, যারা মুম্বাইয়ের বিভিন্ন নির্মাণ কাজে ব্রিটিশদের সহযোগিতা করত। তাদের নাম অনুসারে এলাকাটির নাম হয় কামাঠিপুরা, যা পরবর্তীতে যৌনপল্লী হিসেবে পরিচিতি লাভ করে। কামাঠিপুরাকে ব্রিটিশরা মূলত তাদের সৈন্যদের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলে। তখন থেকে এই এলাকায় যৌনকর্মের কেন্দ্রীয় কর্মসংস্থান শুরু হয়। পরবর্তীতে ক্রমেই বড় আকার ধারণ করে। নানা আর্থিক ও সামাজিক পরিস্থিতির কারণে ভারতীয় মহিলারা এখানে এসে যৌনকর্মে যুক্ত হন। ধীরে ধীরে এটি মুম্বাইয়ের অন্যতম বড় যৌনপল্লীতে পরিণত হয়। ব্রিটিশ আমলের স্থাপত্য, একই সাথে কামাঠি সম্প্রদায়ের ঐতিহ্য এখানে কামাঠিপুরার সংস্কৃতিতে বিদ্যমান। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন কামাঠিপুরাকে এক অনন্য সংস্কৃতির কেন্দ্র হিসেবে চিহ্নিত করে। এখানকার ঐতিহ্য মূলত যৌনকর্ম কেন্দ্রিক হলেও এটি স্থানীয়ভাবে কিছু ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পালনেও পরিচিত। কামাঠিপুরার প্রধান অর্থনৈতিক কার্যক্রম যৌনকর্ম। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। যৌনকর্মীদের জন্য এটি একটি প্রধান আয়ের উৎস। গড়ে প্রতি গ্রাহকের জন্য 500 থেকে 5000 রুপি, যা বাংলাদেশি টাকায় 700 থেকে 7000 টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয়, যা গ্রাহকদের সামর্থ্য ও সেবার ধরনের উপর নির্ভর করে। এই অঞ্চলে বহু পরিবার যৌনকর্মকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কামাঠিপুরার বিভিন্ন বয়সের নারী যৌনকর্মে নিয়োজিত। সাধারণত এখানকার যৌনকর্মীরা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তবে অনেকেই কম বয়সে এখানে এসে এই পেশায় যুক্ত হন, বিশেষ করে যারা অর্থনৈতিক কষ্টে আছেন বা প্রতারণার শিকার হয়েছেন। বেশিরভাগ সময় আর্থিক সংকট বা প্রতারণার ফাঁদে পড়ে এখানে আসতে বাধ্য হন। এই এলাকায় কাজ করতে আসা নারীদের ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসেন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্য থেকে অনেক নারী এখানে আসেন কাজ করতে। এছাড়া বাংলাদেশ ও নেপাল থেকেও অনেক নারী পাচারের মাধ্যমে এই পেশায় জড়িত হয়। আর্থিকভাবে দুর্বল, নিরুপায়, যাদের পরিবারে আয় রোজগারের অবস্থা সংকটাপন্ন, সেই নারীদের এখানে আসার প্রবণতা বেশি। কামাঠিপুরায় স্থানীয় মুম্বাই নারীদের চেয়ে বাইরে থেকে আসা নারীদের সংখ্যাই বেশি। বেশিরভাগ নারী আর্থিক সমস্যা জর্জরিত হয়ে এখানে আসেন। পরিস্থিতির কারণে তারা এই পেশায় জড়িয়ে পড়েন। কামাঠিপুরায় যৌনকর্মীদের উপর সর্দারদের বিশেষ প্রভাব রয়েছে। সর্দাররা সাধারণত এখানকার যৌনকর্মীদের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব পালন করেন, তাদের আয়ের একটি অংশ গ্রহণ করেন। এই অর্থকে সাধারণত হাফা বা মালিকানা হিসেবে উল্লেখ করা হয়। সর্দাররা যৌনকর্মীদের সুরক্ষা, গ্রাহক সংগ্রহ, খরচ পরিচালনা কাজেও সহায়তা করে। সর্দারদের প্রতি সপ্তাহে বা মাসিক ভিত্তিতে টাকা দিতে হয়, যা তাদের আয় থেকে সংগ্রহ করা হয়। দালাল চক্র কামাঠিপুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক নারী এই দালালদের মাধ্যমেই কামাঠিপুরায় আসেন, যাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হন। দালাল চক্র অনেক সময় গ্রামের দরিদ্র পরিবারগুলোর নারীদের প্রলোভ দেখিয়ে এখানে নিয়ে আসেন। তারা সুন্দর জীবনের আশ্বাস দিয়ে তাদেরকে মুম্বাইতে এই পেশায় জোরপূর্বক যুক্ত করেন। কামাঠিপুরায় অনেক নারী এই চক্রের মাধ্যমে এসে দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি হন। দালালরা নারীদের বিভিন্ন প্রলোভন দিয়ে এখানে এনে তাদের সর্দারদের কাছে হস্তান্তর করেন। কামাঠিপুরা শুধু একটি যৌনপল্লী নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ধারক। যৌনকর্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে সক্ষম হলেও এখানকার মানুষ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কামাঠিপুরার ইতিহাস, সংস্কৃতি ও পরিবর্তনের যাত্রা আমাদের সামনে একটি বিস্তৃত চিত্র তুলে ধরে, যা সমাজের নানা দিক নিয়ে চিন্তা করার সুযোগ দেয়।